নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের টপিকস ম্যাচ মেকিং কাকে বলে, ম্যাচ মেকিং কথাটার অর্থ কি, ম্যাচ মেকিং জীবনে কেন করা উচিত, ম্যাচ মেকিং করলে কি হয়। অ্যাকচুয়ালি ম্যাচ মেকিং ব্যাপারটা একটা মানুষের ম্যারেজ লাইফের সাথে কানেকশন, বিবাহিত জীবনের সাথে কানেকশন। কিরকম ভাবে কানেকশন ম্যাচ মেকিংটা? ম্যারেজ লাইফটা ঠিক কেমন হবে এটা আমরা আগাম কি করে বুঝবো, আগে থেকে কি করে বুঝতে পারবো, বোঝা সম্ভব? প্রত্যেকটা মানুষ তার লাইফের পাস্টকে জানে, প্রেজেন্টকে দেখছেন, ফিউচারকে জানতে চায়। আপনি কোথাও একজনের সাথে বিবাহিত জীবনে পথে এগিয়ে যাচ্ছেন। আফটার ম্যারেজ লাইফ, আপনার ম্যারেজ লাইফটা ঠিক কিরকম হবে, ভালো হবে, কতটা ভালো হবে, ঠিক কিরকম লাইফ লিড করবেন। আচ্ছা, ভালো যদি না হয় তাহলে আলটিমেট তার রেজাল্টটা কি জায়গায় এসে দাঁড়াবে, কি হবে, কি হতে পারে। তো এই জায়গাটাকে ক্যালকুলেশন করা এবং একটা অ্যান্সারে এসে পৌঁছানোর জায়গাটা হচ্ছে ম্যাচ মেকিং। যে আপনার ম্যারেজ লাইফটা কি হতে চলেছে, ঠিক আপনি বিবাহিত জীবনটা কিভাবে সাজাবেন, যেখানে বিয়ে করছেন জেন্ডার ওয়াইজ মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, আপনারা কি হ্যাপি কাপেল হবেন, এই কোশ্চেন মার্কটা যদি রাখেন, ম্যাচ মেকিং এর উত্তরটা আপনাকে দিয়ে দেবে। এই হচ্ছে ম্যাচ মেকিং কনসেপ্ট। ম্যাচ মেকিংটা করবেন কি করে, হয় কি করে? দুটো পার্ট আছে ম্যাচ মেকিং, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স। টেকনিক্যালি দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে নাম্বার ওয়াইজ পার্ট, নাম্বার, আর একটা পার্ট হচ্ছে সেভেন্থ হাউসের ক্যালকুলেশনের পার্ট। যদি নাম্বারকে আমরা ফার্স্ট ফলো করি, যখনই ম্যাচ মেকিং করবো যে কোনো মানুষের, এই পৃথিবীতে যে কোনো মানুষের যখন আমরা ম্যাচ মেকিং করবো, 36 পয়েন্ট আমরা পাবো। কতগুলো পয়েন্ট পাবো? 36, 36টা পয়েন্ট পাবো। 1 পয়েন্ট বেশি পাবো না, 1 পয়েন্ট কম পাবো না। 36 পয়েন্টে যদি আমরা পাই, দেখা যাচ্ছে এখানে কত পয়েন্ট আপনি অ্যাচিভ করেছেন, গেইন করেছেন, সেটা দেখতে হবে। যখন বোথ সাইড ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিয়ে ক্যালকুলেশন করছি ম্যাচ মেকিং, সেখানে 36-এর মধ্যে মিনিমাম একটা পার্সেন্টেজ দরকার হয়, এটাকে পাস মার্ক বলা হয়। সেটা হচ্ছে 0.5%। 36-এর হাফ, দ্যাট ইজ 18%। 36-এর হাফ হচ্ছে 18% মিনিমাম। অ্যাবাভ 18, নিয়ারেস্ট 36, অলওয়েজ গুড ফর ম্যাচ মেকিং, নট বিলো 18। বিলো 18 আপনি যখন মার্কস ক্যারি করছেন, সেই ম্যাচ মেকিংটা ক্যান্সেল হয়ে যায়। তার মানে ম্যারেজ লাইফ কিন্তু এদের ভালো হবে না, বা এদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স অ্যান্ড বড় প্রবলেমস আসবেই আসবে, সেটা ইন্ডিকেট করছে, পিকচারটা বলছে, অ্যান্সার বলছে। তাহলে বিলো 18% মানে হচ্ছে ক্যান্সেল, অ্যাবাভ 18%, নিয়ারেস্ট 36, অলওয়েজ গুড। যত বেশি মার্কস পাবে তত ভালো হয়, তো ম্যারেজ লাইফটা সুখের হবে, ভালো হবে, আনন্দের হবে। এটা হচ্ছে একটা পার্ট টেকনিক্যালি নাম্বার ওয়াইজ। আর একটা পার্ট রয়েছে সেভেন্থ হাউস ক্যালকুলেশন। সেভেন্থ হাউসের পজিশন কি আছে, তার লর্ড কি পজিশনে রয়েছে, সেভেন্থ হাউস কতটা আপনার লাইফে স্ট্রং, ডিপেন্ড অন ইয়োর ক্যালকুলেশন। দেন সেখানে আপনি হ্যাপি না আনহ্যাপি, আপনার প্রবলেম আছে কতটা আছে, কিভাবে আসতে পারে, সেটা সিভিয়ার পজিশনে যাবে কি যাবে না, একটা সিরিয়াস পজিশনে আসবে কি আসবে না, না কোনোটাই নয়, আপনি খুব একটা হ্যাপি কাপেল, আপনি ভীষণ সুখে, বিবাহিত জীবন খুব সুখে লাইফ লিড করছেন। তো এটা কিন্তু সেভেন্থ হাউস দিয়ে সেকেন্ড ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেট করা হয়। তাহলে বোথ সাইড আমরা দুটো ক্যালকুলেশনকে যখন একটা জায়গায় এসে ক্যালকুলেট করছি, ইজুকাল টু একটা রেজাল্ট বেরিয়ে আসে। এই রেজাল্টটাই হচ্ছে আপনার ম্যাচ মেকিং। এই ম্যাচ মেকিং করার অর্থটা এটাই হচ্ছে যে আপনি আগাম জায়গাটাকে বুঝে নিয়ে এগোতে পারবেন। যদি আপনি বোঝেন যে না, এখানে আমার এগোনো উচিত নয়, এটা আমার জন্য ঠিক নয়, বা এই কানেকশন আমার লাইফকে ডিস্ট্রয় করে দিতে পারে, ডিস্টার্ব করতে পারে, আমাদের লাইফ ভালো হতে পারে না, তাহলে আপনি সেখান থেকে আগে, যদি হাতে সুযোগ এবং সময় থাকে, আপনি বেরিয়ে আসতে পারবেন।
আদারওয়াইজ আপনার যদি জায়গাটা ভালো থাকে আপনি অবশ্যই এগোতে পারবেন। তা এই অ্যান্সারটা আপনি পাবেন কি করে? এমন একটাই রাস্তা, ম্যাচ মেকিং, গো টু ম্যাচ মেকিং। তা ম্যাচ মেকিং আপনাকে এই অ্যান্সারটা লাইফে তৈরি করে দেয় বা দিচ্ছে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে কোথায়, জেনে এগোনো ভালো, না জেনে এগোনো ভালো নয়। কারণ জেনে তো আপনি বিষ পান করবেন না। আপনি আপনার লাইফের কোনো খারাপটা কি জেনে ডেকে আনবেন আপনারা? বা জেনে শুনে কেউ বিষ পান করে না। না জেনে করে ফেললো, সেটার ফলাফল তো একটা আসবেই। কিন্তু জেনে যখন আপনার যাবার পথ আছে, আপনি জানতে পারবেন সেই পথ আপনার সামনে খোলা, তাহলে পথটাকে একটু জেনে নেওয়াই ভালো, সেই পথটাকে একটু দেখে নেওয়াই ভালো। অলওয়েজ গুড ফর ইউর লাইফ। আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে আগামী দিন, আগামী পর্বে। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে কিন্তু থেমে যাওয়া নয়। কিন্তু আমরা বহুবারই দেখি, আমরা বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস সব কিছুর মধ্যে দেখি যে জীবনের কত রকম জটিলতা থাকে। সেই জটিলতা থাকে সম্পর্কের, সেই জটিলতা থাকে এগিয়ে চলার, সেই জটিলতা থাকে কেরিয়ার নিয়ে, অর্থাৎ নিজের জীবনকে সঠিকভাবে সুস্থভাবে উপস্থাপন করার। এই নিয়ে আমাদের এই সমস্যা থেকেই যায়। কিন্তু সমস্যার মধ্যেও সমাধানের যদি জ্যোতি থাকে তখনই তো হয় জীবন জ্যোতি। তাই এই জীবন জ্যোতি অনুষ্ঠান আপনাদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে। আর যেখানে রয়েছেন শ্রী জ্যোতির্ময়, সেখানে সমস্যা নিয়ে ঘাবড়ানোর কোনো জায়গাই নেই। আর জায়গা নেই বলে আজ আরেক বন্ধুকে নিয়ে আপনাদের সামনে আছে, যিনি শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন তার একটি সমস্যা নিয়ে। শুনি তার কথা। নমস্কার, আপনার নাম কি? আমার প্রণব কুমার মজুমদার। প্রণব কুমার মজুমদার। কোথা থেকে আসছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট থেকে। প্রথম কবে এসেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে? 2010 সালে। 2010, মানে বেশ অনেক দিন হয়ে গেল। তা 2010 সালে যে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, মানে কিভাবে জেনেছিলেন? মানে খুব বিপর্যস্ত অবস্থাতে ছিলাম আর কি তখন। তারপরে আমি স্মৃতির মোড় দিয়ে যাই। আচ্ছা, তখন আমি ওই ওনার সম্বন্ধে শুনি এবং আমি কোথা থেকে শোনেন? আমি শুনি আমার বন্ধুদের কাছ থেকে। বন্ধুদের কাছ থেকে শোনেন, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে শুনে উনি সমস্যা নিয়ে সমস্যায় জর্জরিত অবস্থায় গিয়ে পৌঁছলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে। একদম বিপর্যস্ত অবস্থায় এসেছি। আপনার প্রফেশন কি? আমি অ্যাকচুয়ালি সর্বশিক্ষা মিশনের কন্ট্রাক্টর। আচ্ছা। হ্যাঁ, আর প্লাস কিছু আমরা বিল্ডিং কনস্ট্রাকশনও করি। হ্যাঁ, করি। আচ্ছা, রিয়েল এস্টেটে। রিয়েল স্টেটে আপনি কাজ করেন। রিয়েল স্টেটে কাজ মানে বুঝতেই পারছেন বিভিন্ন রকম সমস্যা থাকে, তার বেশ কিছু মামলা মোকদ্দমার জায়গাও থেকে যায়, তাই তো? এই সব কিছু নিয়ে কি এসেছিলেন? হ্যাঁ, যখন এসেছিলাম তখন আমার ঘরে প্রায় 5খানা সাবজুডিস কেস ছিল। 5খানা? স্যার জানেন। বাপ রে বাপ। তারপরে স্যারকে আমি বললাম স্যার সব কিছু, তো উনি বললেন, আমাকে দেখে বললেন যে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমি সব ঠিক করে দেবো। মানে উনি বলেছিলেন যে এই সমস্যাটার সমাধান হতে পারে, তাই তো? এক কথায় বলেছিলেন এই সমস্যাটার সমাধান হতে পারে। 5খানা কেস। রিয়েল স্টেটে ব্যবসা বা অন্যান্য যে কাজই থাকুক না কেন, সেই কাজে বহুবিধ ঝামেলা থাকে, কেননা বহু মানুষকে নিয়ে চলতে হয়, তাই তো? আর সবাই এক জায়গায় একরকম ভাবে আপনার কথা শুনে চলবে তা নয়। তা সব সমস্যা নিয়ে যখন এলেন, সমাধানের কি পথ শ্রী জ্যোতির্ময় দেখিয়েছেন? স্যারকে বললাম, স্যার আমাকে শুনে বললেন যে চিন্তার কিছু নেই, আমি দেখছি, তবে একটু সহ্য করতে হবে, একটু ওয়েট করতে হবে। তো দেখলাম, আমি সত্যি কথা বলি কি, আমার যেদিকে ছিলাম তার ঠিক 1 সপ্তাহ পরে একটা আমার খুব মামলা ছিল, খুব ক্রিটিক্যাল মামলা ছিল। তো উনি বললেন যে আমি সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে। তো কী বলি, নেক্সট উইকে ছিল, নেক্সট উইকে মামলাটাই হলো না। উনি বলেছেন যে কিছু করতে হবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে দিয়েছিলেন রেমেডি দিয়েছিলেন। তারপরে আমার তো মনে একটু জোর এলো। আস্তে আস্তে আজ 2015 বলে আমার সব কোনো মামলাই নেই, আমি সব ভালোই আছি বলছি। অসাধারণ। আপনি ভাবুন, 5খানা মামলা নিয়ে এসেছিলেন, আর যে সময় এসেছিলেন তার 1 সপ্তাহ পরেই একটি বড় মামলা,
যার শুনানির জন্য অপেক্ষা করেছিলেন তিনি অবশ্যই ভারাক্রান্ত থাকবেন। কেননা মামলার ফল যে ওনার পক্ষে যাবে সেটা তো কখনোই ভাবা যায় না প্রথম থেকে, আগে থেকে। কিন্তু সেক্ষেত্রে বলেছিলেন যে কোনো চিন্তা করতে হবে না, সঠিক রাস্তা পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। সেই নিশ্চিন্ততার জায়গায় কিন্তু পৌঁছলো, মামলাটাই হলো না, তাই তো? মামলা হয়নি। কি অসাধারণ ব্যাপার! মানে সত্যি কথা বলতে মামলা হবে কি হবে না বা কি সমস্যা হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু সমাধানের যদি একটি রাস্তা দেখিয়ে দেওয়া যায় সেটাই কিন্তু আসল। ঠিক, আপনি মানসিকভাবে তখন অনেকটা নিশ্চিন্ত। খুব নিশ্চিন্ত আমি সত্যি এখন তো খুবই ভালো আছি। এখন তো সম্পূর্ণ, কারণ আপনি এসেছিলেন 2010 সালে, আরে তখন যখন রাস্তাটা খুঁজে পেয়ে গেছেন তখন তো আর কোনো সমস্যাই থাকছে না, ঠিক তো? হ্যাঁ, পরবর্তীতে আমার ছেলেকেও নিয়ে এসেছি। ছেলেকেও নিয়ে এসেছেন। ছেলেকে উনি যা বলেছেন সব ঠিক ঠিক। ছেলে কি করে? ছেলে এখন ওই গ্র্যাজুয়েশনের পরে স্যার বলছেন মাস কমিউনিকেশন MBA পড়তে, উনি যেরকম বলছেন সেভাবে এগোচ্ছে। ও, অর্থাৎ শিক্ষার পরে কেরিয়ারের রাস্তাটা উনি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছেন। দেখিয়ে দিচ্ছে। এবং আপনি যখন ছেলেকে নিয়ে এসেছিলেন তখন তার কিছু সমস্যা ছিল? ওই ছিল তখন উচ্চ মাধ্যমিক দেবে তো, বলতে কীভাবে উনি বলেছিলেন যে এই মার্কস এই সাবজেক্টে এই মার্কস পাবে। আচ্ছা। তো মোটামুটি ওই পেয়েছিল। অর্থাৎ সেই একই ব্যাপার, সন্তানের ভবিষ্যৎ চিন্তাই আপনাকে টেনে নিয়ে এসেছিল সন্তানকে শ্রী জ্যোতির্ময়ের কাছে, এবং সেই চিন্তা মনে হয় এখন প্রায় দূরীভূত, কারণ সঠিক রাস্তা পাওয়া গেছে। কিছু হলে ওনার কাছে আসি আমি। কিছু হলেই তো উনি রয়েছেন, এটা আরো বড় ভরসা। আমারও প্রে আছে, সবাইকে বলি যে স্যারের কাছে যেন আসেন, একটু মানসিক থাকে আর কি ওনার কাছে আসেন। কারণ আপনার কথাতেই বুঝতে পারছি আপনি যখন 2010 সালে এসেছিলেন তখন আপনি বেশ বিপর্যস্ত ছিলেন, তাই তো? কিন্তু তারপরে কতটা সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারলেন? আপনাকে কি সেই সময় গ্যাপটা বলে দিয়েছিলেন শ্রী জ্যোতির্ময়? হ্যাঁ, স্যার বলে দিয়েছেন। বলে দিয়েছিলেন, আর সেই সময়ের মধ্যেই আপনি নিশ্চিন্ত হলেন, হয়ে এখন সম্পূর্ণভাবে নিশ্চিন্ত। সন্তানের ভবিষ্যৎ চিন্তাটাও সন্তানকে টেনে নিয়ে এসেছে শ্রী জ্যোতির্ময়ের কাছে, আর তারপর উনি যখন যে পথটা দেখিয়ে দিয়েছেন তারপর তো আপনি এখন সম্পূর্ণ নিশ্চিন্ত। এখন ওনার কাছে আমি মাঝে মধ্যেই আসি। মাঝে মধ্যেই আসেন? মাঝে মধ্যে আসি। আচ্ছা, এখন যে বললেন আপনি মাঝে মধ্যেই আসেন, সেটা কি কোনো সমস্যা নিয়ে আসেন, যাতে আর না কি সমস্যায় পড়তে না হয় তাই জন্য আগে থেকে? হ্যাঁ, কোনো অসুবিধা হলে স্যার এই যে করতে চাইছি কি করবো উনি বলে দেন। অর্থাৎ কিনা কোনো একটা শুভ কাজ বা যে কোনো কাজের ইনিশিয়েশন সেটা ঠিক হবে কিনা, প্রদীপটা এখানে জ্বলবে কিনা। আপনারা একটা সোজা কথায় ভেবে দেখুন তো, ধরুন প্রদীপের তেল আছে, সলতে আছে, হঠাৎ করে খুব বৃষ্টি হয়ে গেল, সেই প্রদীপটাকে জ্বালানো সম্ভব হবে? হবে। তাহলে প্রদীপটা কিভাবে জ্বলবে সেটা যদি আমরা আগে থেকে জানি, প্রদীপটাকে আমরা শেড দিতে পারি, আটকে রাখতে পারি, ঠিক কিনা? তা সেইভাবেই যখন আমরা কোনো একটা নতুন কাজ করতে যাচ্ছি তখন শ্রী জ্যোতির্ময়ের পরামর্শ আপনার কাছে অবশ্যই প্রয়োজন। অবশ্যই। আর আপনি এই বিষয়ে একদম নিশ্চিন্ত। এরকম ভাবে নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত জীবন পথে এগিয়ে চলুন। শ্রী জ্যোতির্ময় তো রয়েছে আপনাদের সবাইকে সেই নিশ্চিন্তের পথ দেখাতে। জীবন জ্যোতি অনুষ্ঠানটার নামই তাই, সেই জ্যোতি যাতে কখনোই আন্দোলিত না হয়, জ্যোতি যাতে সবসময় ঠিক থাকে, তার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী জ্যোতির্ময় আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আছেন তো তিনি, তার কাছে আপনাদের আসতে হবে। পথ তিনি দেখাবেন, হাঁটবেন আপনি, লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। সেই লক্ষ্যের পথেই চলুন, এই নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।